কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে ছাত্র ও জনতার দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আজ রোববার বেলা 11টা থেকে শহর জুড়ে সংঘর্ষ শুরু হয়। এতে আন্দোলনকারী, পুলিশ, সাংবাদিকসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজন ছররা গুলিতে আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে মজমপুর এলাকায় ট্রাফিক পুলিশের কার্যালয়, এনএস রোডে 5 রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর মুরাল, থানা মোড়ে মডেল থানার প্রধান ফটক, জেলা পরিষদ ভবনসহ বেশ কিছু স্থাপনায় হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু মার্কেটে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দফায় দফায় কাঁদানে গ্যাসের শেল ও ছররা গুলি ছুড়েছে। তবে এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের খুব একটা দেখা যায়নি। এসব ঘটনায় 3 সংবাদকর্মী গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া পুলিশ, আন্দোলনকারী, পথচারী সহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের 2 পাশ থেকে শত শত মানুষ লাঠিসোঁটা নিয়ে মিছিলে যোগ দেয়। পরে তারা চৌরহাস মোড়ে গিয়ে সেখানে মহাসড়ক অবরোধ করে। এ সময় কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা 10-12 জন পুলিশ সদস্যের ওপর ইটপাটকেল ছোড়া হয়। এতে সেখানে 6-7 জন পুলিশ সদস্য আহত হন। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চৌরহাস মোড়ে মুক্তিমিত্র স্মৃতিস্তম্ভ ভাঙচুর করা হয়। মোড়ে কিছুক্ষণ অবস্থানের পর ছাত্র ও জনতা আবার মিছিল নিয়ে মজমপুর রেলগেটের দিকে রওনা হয়। মিছিলটি ফুলতলা মোড় অতিক্রম করার সময় মহাসড়ক থেকে দূরে দাঁড়িয়ে থাকা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে বেশ কয়েক পুলিশ সদস্য আহত হন। পরে রাইফেলস ক্লাবের পাশে ওয়ার্ড ছাত্রলীগ কার্যালয় ভেঙে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপর সাদ্দাম বাজার মোড়ে শেখ রাসেল মার্কেটের দোতলায় কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সহসভাপতি মানজিয়া রহমান চঞ্চলের ব্যক্তিগত কার্যালয় ও নিচতলায় সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশার ব্যক্তিগত কার্যালয়ে হামলা, ব্যাপক ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এরপর মিছিলকারীরা একে একে মজমপুর রেলগেটে জেলা ট্রাফিক পুলিশের কার্যালয়ে তাণ্ডব চালান, আগুন ধরিয়ে দেন। পরে বঙ্গবন্ধু সুপারমার্কেটে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অফিসে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। আন্দোলনকারীরা শহরের বিভিন্ন স্থানে লাগানো সিসি ক্যামেরা ভেঙে ফেলে। বেলা 2টোর পর আন্দোলনকারীরা পুনরায় মজমপুর বাস ডিপো মসজিদের সামনে জড়ো হন। এই সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বিকেল 4:30টার দিকেও চলছে। এতে পুরো শহর রণক্ষেত্রে পরিণত হয়। শহরের সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। এসব বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়ে সতর্ক অবস্থানে ছিল, কিন্তু পুলিশের ওপর হামলা হয়েছে। আন্দোলনকারীরা পুলিশের স্থাপনাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। কুষ্টিয়া থেকে শামীম হাসান খান। যারা আগুন জ্বালিয়ে তারা এই ধ্বংসস্তূপে পরিণত করতে চাচ্ছে, তারা এই শহরের আমাদের দীর্ঘদিনের শান্তির সংস্কৃতিকে নস্যাৎ করতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে ছুটে আসতে হবে এবং সকল ধর্ম নির্বিশেষে এই আগুন সন্ত্রাসী জঙ্গিদের প্রতিহত করতে হবে। জঙ্গি হামলায় প্রশাসনের তৎপরতা কেমন দেখছে? প্রশাসন আসলে আপনারা তো জানেন যে প্রশাসনের একটা সীমাবদ্ধতা আছে। চারিদিকে যেভাবে আগুন সন্ত্রাস, এদিকে ফুলতলায় একটি গ্রুপ, এখানে আরেকটি গ্রুপ, বিভিন্নভাবে জঙ্গি স্টাইলে যে হামলা হয়। জঙ্গিরা একদিকে তারা মিছিল করছে, মিছিলের সামনে পুলিশ, কিন্তু পিছনে তাদের এই আগুন যারা জ্বালাচ্ছে এই টিম সম্পূর্ণ আলাদা। এরা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মুখোশ পরে, এই মাস্ক পরে তারা কিন্তু এই আগুনগুলি জ্বালাচ্ছে এবং পুলিশ যখন ব্যস্ত থাকছে মিছিল নিয়ে, তার পিছনে এই আগুন সন্ত্রাসী জঙ্গি গ্রুপ তারা কিন্তু আলাদাভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং এই শহর ছেড়ে তারা এখনো পালাতে পারেনি। আমি বলবো এটা পুলিশের ব্যর্থতা। পুলিশ এখনই যদি ব্লক রেড দিয়ে তাদের গ্রেপ্তার না করে, তাহলে কিন্তু সাধারণ মানুষ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে।